তওবা করে নামাজ কবুল হয়ে যায় বলে গুনাহ করি আমার আল্লাহ মাফ করে দিবেন। তাই মসজিদে আগে আসার পরে বেরিয়ে কাটা করে কি না হবে না হবে না, তাহলে মসজিদে এসে চুপ করে বসে থাকা ঠিক হবে? দেখতে আসা কি ঠিক হবে? আসলাম পরে করলাম রুকুন মসজিদ করলাম, 2 রাকাত তাহিয়াতুল করলাম, 2 রাকাত তাওবা করলাম, পরে কি জুমা নামাজ আমি শুরু হয় জুমা নামাজ একটা শুরু হয় আরো 20 মিনিট আছে, 10 মিনিট আছে। এবার তুমি করেন কোন একটা আশা আকাঙ্ক্ষা আছে না, একবার বুঝেন আমার স্ত্রী শিখিয়ে কাজে লাগবে, আপনার চাহিদা আছে না নেই, অথবা আপনি অসুস্থ একটা ভালো কাজ করবেন, অথবা একটা দোকান কিনতে যাচ্ছেন, একটা গাড়ি কিনতে যাচ্ছেন, একটা বাড়ি কিনতে যাচ্ছেন, একটা মার্কেট করতে যাচ্ছেন, এরকম আশা আকাঙ্ক্ষা আছে না নেই? সেটা ভালো কিন্তু আপনি জানেন, কিন্তু তারপর আপনার আশা আছে বাদ করছে না, এরকম আছে। আল্লাহ নবী বলেন তোমাদের কোন চাহিদা যদি থাকে এই চাহিদা পূরণের জন্য তুমি ইচ্ছা করলে তুমি একটা সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে বলো, অথবা মনে মনে বলো আল্লাহ ইয়া আল্লাহ আমার মনের আশা তুমি পূরণ করে দাও, আমার আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও, আমার রেখা তুমি করে দাও আল্লাহ। জীবনে কত কিছু করেছি এটা তো বুঝি নাই আল্লাহ, আমার কিন্তু ভুল তুমি দান করে দাও। আল্লাহর নবী বলেন এই সালাত আদায় করলে ওই ব্যবসার ভিতরে অথবা ওই কাজের ভিতরে এমন একটা স্কোপ আমার আল্লাহ তৈরি করে দিবে ওই ব্যবসায় কোনোদিন ক্ষতি হবে না। আপনারা হয়ে গেছে তো প্রতিদিন যদি 8 টাকা করে এরকম নফল নামাজ পড়ি আমার বিশ্বাস আল্লাহ একদিন না একদিন আপনাকে জান্নাতে দিবে। সময়ের স্বল্পতা আছে, তারপর কথা বলবেন আমি বললাম এই যে কথাগুলি বললাম এই কাজটা যারা করে না তাদের মধ্যে এই ধরনের মানুষ 2 ধরনের মানুষ ধরনের একটা মরা চিন্তা মরা, একটা হলো চিন্তাও চিন্তা আলোচনা বুঝলেন না, চিন্তাটা চিন্তা কেমন এটা আমাদের কি সাথে বলে চিন্তা মরা আর কেমনি মরা, চিন্তাটা চিন্তা কেমনি আর মরাটা মরা কেমনি আল্লাহ করতে বলছে। সহজ বাংলা উদাহরণ কি মনে করে একটা বাড়িতে মানুষ আছে, মানুষ থাকে সব সময় কম বেশি থাকে, ওই মানুষটা কেমন ওই জায়গাটা কেমন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক না, বাড়িতে মানুষ থাকলে সেই জায়গাটার মধ্যে মানুষ আসা যাওয়া করে কেউ না কেউ আত্মীয় ভাই আসে। আর যে বাড়িতে কোনো মানুষ থাকি না সেখানে আসলে তার পোকা সব কিছু মাত্র সাক্ষর থাকে কিনা আল্লাহ উদাহরণ দিকে আল্লাহ নিজেই উদাহরণ দিয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم مثل الذي তাদের উদাহরণ ইয়াযকুরু রাব্বান যারা আল্লাহকে স্মরণ করেন আল্লাহর জিকির করেন তাদের উদাহরণ ওয়াল্লাযিনা লা ইয়াযকুরু রাব্বান যারা আল্লাহকে স্মরণ করেন তারা আল্লাহর জিকির করেন না তাদের উদাহরণ ওরকম যেমন করে মাসালুল হায়্যি ওয়া মাইয়িতি, একটা মানুষ জিন্দা আরেকটা মানুষ মরা, একটা মানুষ জিন্দা আরেকটা মানুষ মরা। আমরা অনেকে বলে থাকি এটা শিক্ষিত বোকা, শিক্ষিত মানুষ তার বোকা, এরকম বোকা হতে পারে না। আর মোটা মানুষ হচ্ছে মানুষ, তবে মানুষের কাতারে পড়ে না, বলি না হবে না মানুষ মানুষ কাতার পড়ে না, ওর আচরণ যদি এত খারাপ এত খারাপ এত খারাপ এত খারাপ এটা মানুষ হিসাবে বক্তব্য করা যায় না। আল্লাহ নবী বলেন মুসলমানের নাম ধারণ করার পরে সেই ব্যক্তি কি করে না করে ব্যক্তিগত মানুষ, আর এই ব্যক্তি মুসলমানের নাম ধারণ করে আমরা কি করবো সবাই
কুল্লু মাশকুর হারাম জব্বা হারাম, আমার হারাম। কেউ যদি বলে জব্বা হারাম, কোরআন লেখা নেই, কোরআন হাদিসের মধ্যে ইয়াবা লেখা আছে, হেরোইন লেখা আছে, গাঁজা লেখা আছে, ফেন্সিডিল লেখা আছে, এটা হারাম কেন লেখা নেই? তাহলে হারাম হবে। आसमान नीचे जमीन में है, आसमान नीचे जमीन में है, सब চাইতে বেশি মারাত্মক নিকোটিন পাওয়া যায় এক নম্বরে হাদা পাতায়, দুই নম্বরে বিড়ি সিগারেটে। আমার কথা নয়, আমেরিকা কুইডায় নাসাতে গবেষণা করে বের করেছে হাদা পাতা জর্দার ভিতরে 12,000 প্রকার নিকোটিন পাওয়া যায়। কত? 12,000 প্রকার নিকোটিন পাওয়া যায়। জান্নাতের ভিতরে 5 ধরনের পানি দেওয়া হবে। কত ধরনের? 5 ধরনের পানি দেওয়া হবে। একটা পানি দেওয়া হবে এই জাহান্নামের ভিতরে ওই মানুষগুলিকে যারা বিড়ি সিগারেট এই নিশাজাতীয় দ্রব্য পান করেছে, তার শরীর থেকে যে ঘাম বের হবে, এই ঘাম জাতীয় পানি তাকে পান করানো হবে। আমার বলার দায়িত্ব আমি বললাম, বলার দায়িত্ব আমি বললাম। মোটামুটি সময় অনেকটাই হয়ে গেছে, পাঁচটি শেষ করতে বলছিল। আমারও তারা তারপর পারি আমার দেশে আমি শুধু আপনার দুইটা হাদিসের উপর আলোচনা করলাম, দুইটা হাদিসের উপর আলোচনা করলাম, আগামী পারেন। এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। আবার কেন করে আরেকটা আমরা শেখাই দিয়ে শিখবেন। কোরআন শরীফ পারেন না, কিন্তু সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ পারেন, ভাবগুলো তো এটা পারেন না। মাশাআল্লাহ, কুল আল্লাহু আহাদ পারেন সবাই, মাশাআল্লাহ, এটা সবাই পারার কথা। এখন এই ব্যক্তিটা কোরআন খতমের সওয়াব পাবে, এই ব্যবস্থা আমি করে দিয়ে যাচ্ছি, আগামী বছর আমি দিয়ে যাচ্ছি। মসজিদে বসে থেকে যদি 10 মিনিট আগে এসে বসে বসে করে দিতে পারেন কুল আল্লাহু আহাদ 3 বার করে, বাবা 3 বার গাড়িতে বসে আছে 3 বার করে, এক কোরআন খতমের 3 ভাগের 1 ভাগ, কোরআন শরীফের 3টা ভাগ করলে 1 বার করলে যা হয় 5 বার করে, 2 বার করে 3 এবং 3 বার করলে 1 কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। এরকম যদি আমরা আপনার আমল নামায় প্রতিদিন যদি আমি করতে পারি, আমার প্রতিদিন 1 কোরআন খতম যদি আমার আমল নামায় থাকে, এই কোরআন যা বলে আল্লাহ এই বান্দাকে পুরোটা হরণ করতে পারেনি, এই সূরাটাকে মুখস্থ করেছে, এই কোরআনে করেছে, এটাই আল্লাহ সুবহানাল্লাহ। এই বান্দাকে তুমি মাফ করে দাও, এই বান্দাকে তুমি ছেড়ে দাও, এই বান্দাকে আঘাত দিও না, তাহলে আমি পুরো এই আয়াত রকম হবে আর তার আরো কথা আছে, এখনো সুযোগ নেই। আল্লাহ আমি আসি, তাহলে করার চেষ্টা করি ইনশাল্লাহ। এইগুলো আপনাদের জানিয়েছি। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما شكر ربي اللهم اغفر لي ذنبي كله، اللهم اغفر لي ذنبي كله ورب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي، اللهم اغفر لي.